গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। বন্ধুরা, আজকে আমাদের ডে 3। কালকে কিছু সাইট সিন আমরা করেছি অযোধ্যার, তো বাকিগুলো আজকে কমপ্লিট করব। তো সকাল সকাল তাই বেরিয়ে পড়লাম সবাই মিলে। এই পেছনে সবাই রয়েছে। তো প্রথমে দাদা কি দেখবো আমরা? প্রথমে তুরগা ড্যাম। আচ্ছা, প্রথমে আমরা তুরগা ড্যামে যাচ্ছি। এটা হচ্ছে তুরগা ড্যামের রাস্তা। তো তুরগা ড্যামের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে তুরগা ড্যাম। এই মাঝখান থেকে যে একটা সেতু টাইপ করা আছে, এটা কিন্তু আগে যাওয়া যেত, কিন্তু এখানে মাঝখানে ব্রেক হয়ে গেছে, তো ওই জন্য এটা আপাতত বন্ধ আছে। এখানে গুড় পাওয়া যায়, খেজুর পাতার গুড় দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু এখন মুখোশ গ্রাম চরিতাতে ঢুকে গেছি। তো এটা ফেরার সময় দেখব। রাস্তায় যেতে যেতে হট করে চোখে পড়লো একটা বিশাল বড় কমলালেবুর গাছ। তো দেখো, ভর্তি কমলালেবু হয়েছে। কেমন লাগলো বলো দেখে? প্রথম দেখলাম তো, হেভি লাগে। এত বড় গাছে এরকম সত্যি দেখিনি। খায় না অরেঞ্জ তো। তো রাস্তায় যেতে যেতে কমলালেবু গাছ দেখে, ওই যে দেখো কমলালেবু গাছ। তো আমরা এখানে এসেছি, এখানে দিদিরা ধান যাচ্ছে। দেখো, এই দেখো চন্দানি শুরু করে দিয়েছে ধান ঝাড়া। রাস্তাটা কিন্তু দুর্দান্ত লাগছে। দূরে দেখো চামটাগুড়ি পাহাড় দেখা যাচ্ছে। আরে বলে দাও তুমি। হাই গাইস বলে দাও। জাইলোফোন, এখন আমাদের জাইলোফোন চাই, তারপরে সবকিছু হবে। ধরো ধরো দেখি, আমি জলের বোতলটা নিয়ে আসি। জায়গাটা আসার আগে বুঝতে পারিনি, ভালো লাগছে। দেখো, একদিকে কিন্তু লেক, আর মানে আরেক দিকে এই যে পাহাড়। মানে জায়গাটা সত্যি খুব সুন্দর। আর বিকেল বেলাটা আই থিঙ্ক আরো বেশি ভালো লাগবে, যদি এখান থেকে সানসেট দেখা যায়। আই থিঙ্ক দারুণ দারুণ সময় কাটবে। চারদিকে পরিবেশটা কিন্তু অসাধারণ। মানে আমি একা একা হাঁটছি আর প্রকৃতিকে ফিল করতে পারছি। মানে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মিষ্টি হাওয়া। মন প্রাণ পুরো ঠান্ডা করে দিচ্ছে। মানে তোমার এখানে ইচ্ছে করবে ঘন্টার পর ঘন্টা তুমি বসে থাকতে ইচ্ছে করবে তোমার। তো আমারও ইচ্ছে করছে, কিন্তু বাকি জায়গাগুলো দেখতে হবে। তো এখানে কিন্তু আসলে সমস্ত ক্লান্তি শরীরে দূর হয়ে যাবে। মিষ্টি হাওয়া দিচ্ছে, আর লেকের থেকে হাওয়াটা একটু ঠান্ডা আসছে। তো এই হলো
খয়রাবেড়া ড্যাম। এখন এখানে জল আটকানো আছে, এখান থেকেই জল যায় আর কি, জল ছাড়া হয়। আর হবে না। আরেকটা বানাও, পুরো ফিশ বাটারফ্লাই লাগবে। খুব ভালো হয়েছে গো। হ্যাঁ, এই বাচ্চা হাতে নিতে পারবে না, এই খুব বাচ্চা। ভালো হয়েছে, দারুণ হয়েছে। আচ্ছা, এই তোমার মেয়ে খাবে? আমার থেকে দেবো। ও হাতে গরম বেগুনি, ব্যাপারটা জমে গেছে। চা আসছে। গানটা করো। হাতে গরম কি লুচি নাকি? আরে তোর হাতে গরম লুচি, থরি বেগুনি। একই ব্যাপার না বা? হ্যাঁ, একটা বেগুনি তো হবে না। দেবো দাদা এখানে গরম গরম ভাজছে হচ্ছে বেগুনি। দাদা তুমি একটু বলো তো, এখানে তোমাদের এখানে টেন্টের ব্যবস্থা আছে? হ্যাঁ, টেন্টের ব্যবস্থা একটু জোরে বলো, সবাই শুনুক একটু। তো টেন্টে থাকতে গেলে কি করতে হবে একটু বলে দাও আমার বন্ধুদের। বন্ধুদের কি নিজেকে বিশ্বাস করে থাকতে হবে। আচ্ছা, দেখুন রিস্ক তো আছে এই জঙ্গলে থাকা মানে, হ্যাঁ নির্ভয়ে থাকতে হবে। আচ্ছা, আর কি টেন্টে যারা থাকবে খাবার টাবার কি ব্যবস্থা হবে? খাবার হবে আপনার একটা ওয়েলকাম ড্রিঙ্কস আছে, আচ্ছা এই ফুটি টুটি, এই যে দেখুন থামস আপ আছে এইসব। আচ্ছা, এই ওয়েলকাম ড্রিঙ্কস দেবে। আচ্ছা, তারপরে চা, তারপরে বিকেলে পুরি আচ্ছা, সবজি, আচ্ছা। সকালে মুড়ি ঘুগনি। মানে তোমার দুপুরের খাবার, রাত্রের খাবার, আর বিকেলের তোমার হচ্ছে গিয়ে স্ন্যাক্স, আর হচ্ছে সকালের ওয়েলকাম ড্রিঙ্ক, তাই তো? সব কিছু দিয়ে কিরকম পড়বে খরচা? এক একজনের আপনার 1500 টাকা। এক একজন 1500 টাকা পড়বে। তো বন্ধুরা তোমরা কিন্তু এই অসাধারণ একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারো। এখানে খয়রাবেড়া ড্যামে কিন্তু তোমরা টেন্টে থাকতে পারো। তো এই দাদার সাথে পরিচয় করে দিলাম। তো দাদার থেকে জেনে নেবো দাদার নাম আর ফোন নাম্বার, তোমরা নোট করে নাও। তো যদি থাকতে চাও তো দাদাকে কন্ট্যাক্ট করে নিও। তো দাদা তোমার নামটা একটু বলো। আমার নাম ভূতনাথ কুমার। ভূতনাথ কুমার, একটু তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 8102 হ্যাঁ 010 480। ঠিক আছে। তো বন্ধুরা তোমরা নাম্বারটা নোট করে নাও, আর যদি প্রয়োজন পড়ে তো দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও। আমরা চলে এসেছি চরিতা মুখোশ গ্রামে। এখান থেকে এবার মুখোশ দেখব এবং ইচ্ছা আছে বাড়ির জন্য কিছু কিনবো, কিছু গিফট দেওয়ার জন্য কিনবো। একটু ঘুরে দেখি, চলো। গ্রামে চলে এসেছি। এটা মুখোশ গ্রাম। দেখো লায়ন কোথায়, এখানে লায়ন কোথায়? লায়ন কোথায় বল? লায়ন ভালো লাগছে। কি এটা তুমি ঘুরতে ঘুরতে কিন্তু আমরা চলে এসেছি চরিতার সেই মুখোশ গ্রামে, শিব শিব। যা কিনা পৃথিবী বিখ্যাত। সুন্দর দেখেছো বাবা? দেখো কি সুন্দর মুখোশ তৈরি করছে ছোট্ট ভাইটি। কি সুন্দর। মোটামুটি মুখোশ এখান থেকে কিরকম দাম থেকে শুরু হয় দিদি বলো তো? 100 টাকা থেকে শুরু। আর মোটামুটি বড় মুখোশগুলো যেগুলো দেখলাম ওগুলো কিরকম দাম? 7,500 টাকা বিক্রি করি। আচ্ছা, এগুলো কি মানে বেসিক্যালি ছৌ নাচের জন্য হয় মুখোশ? আচ্ছা, এগুলো হচ্ছে ছৌ নাচের মুখোশ। দেখো ওখানে বানানো হচ্ছে, মোটামুটি প্রায় প্রত্যেকটা ঘরেই কিন্তু দেখতে পাচ্ছি এই মুখোশ।
এটা হচ্ছে মুখোশ, এই যে টাইগার। টাইগার। সিম্বা অ্যাকচুয়ালি খুব ভয় পাচ্ছে মুখোশ দেখে। দেখি দেখি সিম্বা কেন এই টাইগারটা খেতে আসবে। কত করে মুখোশ এগুলো, কত করে? 100। বা এই সুমন, এই মুখোশগুলো 100 করে। এই যে এটা 150। আর ওই যে ওটা ওটা ওই বড় বড় যেটা এরকম 15। ঢুকবো একটু? আর এই যে সাঁওতাল যেটা সাজা, এটার দাম এই যে এইদিকে 150 টাকা উপরেরটা বড়টা, আচ্ছা ছোট এটা মিডিয়ামটা, ওইটা 100 টাকা জোড়া, আপনার ওইটা 50 টাকা জোড়া। জোড়া হয় না? জোড়া আচ্ছা। জোড়া। এই যে ধরুন, দেখো কি সুন্দর মুখোশগুলো। এগুলো কি দিয়ে বানানো হয়? মেটেরিয়ালটা কি থাকে? পেপার পাল, ও, পেপার দিয়ে। কি এটা? এগুলো কিরকম দাম? কি এটা? এগুলো হ্যাঁ, এগুলো 280 কি টাকা। এটা বলো? 280? গৌতম বুদ্ধা দুষ্টুমি করলে দুর্গা মা আগুন বের করে দেবে চোখ দিয়ে। নন করে দাও তো দেখতে কেমন পারো। এরম করে নন করতে হয়? এরম বাচ্চির করে? না 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 না। এই দিদিটাকে কি জিজ্ঞাসা করো তো, দিদি তোমার নাম কি জিজ্ঞাসা করো। দিদি এইটা তো এই দিদিকে জিজ্ঞাসা করো, দিদি তোমার নাম কি? বলো ভালো আছো দিদি? জোরে বল। গাপি পাপা। ঠিক ঠিক, গণেশকে বলে গাপি পাপা। মুষা মুষা। আচ্ছা, মুষাটা কি সেটা? একটু দেখাও তো দেখি একটু। বাহ, কি সুন্দর। হ্যাঁ সবাইকে হাত দে আর এরকমই এর থেকে ছোট সাইজ হয়? খুব করে। আচ্ছা, এগুলো ওগুলো কিরম দাম? 130 টাকা পিস। 130 টাকা পিস। এগুলো 130 টাকা করে, আর বড়গুলো দাদা 200 টাকা বলছে। চলে আসলাম আরেকটা দাদার কাছে। এখানে দাদা কিন্তু বানাচ্ছে গণপতিজিকে। ছবি তুলে ছবিটা ফেলে দিবে না, ছবি ফেলিলে তোমার আঙ্গন গাড়ি বামায়, বুকের কলম লুটেলি দিশা পাবে না। কালো পাথর উপরে, কালো পাথর উপরে এমন পাহাড় দাদা মুটুকু। যাবি? ভালো লাগছে? এই যে হাতটা হ্যান্ডশেক করে দাও ব্রাদারের সাথে। হ্যান্ডশেক করো। এই যে ব্রাদার ভয় পাচ্ছে তোমায় দেখে, বলো তো হ্যান্ডশেক করো ব্রাদার, বলো তো হ্যান্ডশেক করো, বলো। কার্তিক, এটা দুর্গা। দুর্গা, ঠিক আছে। ওই গণেশ। ওকে বাই। এটা হচ্ছে নরমাল, দেখুন এটা চোখটা দেখুন, এটা ছোট টানা টানা। বুঝলেন? এটা এই মতো চোখ যদি থাকে তাহলে কার্তিক করতে হবে, তাহলে ভালো লাগবে, মানে চোখ গোল। কার্তিকের যে প্যাটার্ন হয় তো, কার্তিকের প্যাটার্নে আপনি কার্তিকটা পাবেন, যেটা যেটা হয় দেখুন, এটা কার্তিক, এটা একদম ছনেজের প্যাটার্ন প্রপার। ওই লোক মানে অনেকজন জানে মানে যে পুরুলিয়ার মুখোশ মানে চোখগুলো গলেই হবে সবার। দুর্গাগুলোর কি করে গলো? এই যে আপনার এটা হচ্ছে দুর্গার মুখোশ, দেখুন না, এটা গোল আছে, টানা তো দুর্গার ওই যে টানা ছেলে। এটা পরা যাবে, এটা পরা যাবে, এটা মুখে পরার চাই, দেখুন হলো। তো এটার মুখ। এখানে একটা ছৌ মাছ, যেটা ঘটোৎকচ, মিডলে দেখতে পাচ্ছ ট্যাগ করা আছে। এখানে কিন্তু এই মুখোশটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এই যে অ্যাওয়ার্ড। তো আমি এখান থেকে একটা দুর্গা মা নিয়ে নিলাম। আমি এখানেই দাঁড়াবো। এই দেখ, এটা কে বলতো? লাঞ্চ করতে চলে এসেছি আমরা এগ থালি নিয়েছি। এখানে এগ দিয়েছে 2টো, একটা রুটি দিয়েছে, এখানে দই রয়েছে, স্যালাড রয়েছে, আর এখানে 3 রকম মানে তরকারি, আলু ভাজা, ডাল, পাঁপড় আর একটা রুটি। আর এখানে সুমন নিয়ে নিয়েছে হলো ভেজ থালি, যেখানে রুটি, ডাল,
আর আলু সেম ভাজা সেমই সেমই আছে, জিনিস, শুধু egg ওখানে এগ extra, রয়েছে, হ্যাঁ। এখানে এগ নেই। আমাদের সেইভাবেই নেওয়া হয়েছে, একটা এগ থালি আর একটা ভেজ থালি করে, ওরাও তাই নিয়েছে আমরাও তাই। তাহলে চলো এবার খাওয়াটা স্টার্ট করি। কপির তরকারিটা হেভি লাগছে খেতে, ভালো হয়েছে না? কপির তরকারিটা খেয়েছো? কপি খাইনি আমি, একটা বেগুনের এটা, আর কপিটা বেশ ভালো লাগছে, কপির তরকারি। ভালো করো। এখানের এই তরকারিটা সত্যি খুব ভালো খেতে। আমি জানি না কতটা জোরে শোনা যাচ্ছে, আমি মাইকটাও আনিনি, বাট ভালো লাগছে। লাঞ্চ সারা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মাঠা পাহাড়ের দিকে। বেলা কিন্তু প্রায় পড়ে আসছে, সূর্যর তেজ অনেকটাই কমে গেছে। আমি দাঁড়িয়ে রয়েছি মাঠা পাহাড়ের সামনে, এই সিঁড়ি দিয়ে কিন্তু আমাকে ওপরে উঠে যেতে হবে। তো চলো, লেটস গো। কিছুটা উঠলাম, যা বুঝলাম টোটাল একদম যদি মাঠা পাহাড়ের ওপরে উঠে নামতে নামতে মিনিমাম ঘন্টাখানেক তো লেগেই যাবে। তো তাহলে আমরা দুটো আরও স্পট মিস করে যাব, মানে পাখি পাহাড় আর পারডি লেক। তাই এটাই সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে রিটার্ন করব, বাকি দুটো স্পট তাহলে আমরা দেখতে পাবো। এখন আমরা যাচ্ছি পাখি পাহাড় দেখার জন্যে। এই যে সিম্বা রয়েছে, সিম্বা হেঁটেই যাচ্ছে, ওখানে দাদা রয়েছে। আমার গোপ্রোটাতে চার্জ নেই, মোবাইল দিয়ে আমি করছি। আজ রেগুলার সবার ডিউটি তো পাও না, না আজকে আমার কাছে অন্যজনের কাউকে এই দিদি আমাদের গাইড, আমাদের দেখাচ্ছে পাখি পাহাড়। দিদি নাম কি? আমার নাম হচ্ছে রিমা মাহাতো। আচ্ছা, এই দিদি কিন্তু একদম পুরো বাড়ির লোকের মতোই আমাদের নিয়ে যাচ্ছে। চলো চলো চলো, এদিকে চলে, যে আন্টির হাত ধরো, হাত ধরো, চলো। আমাদের বাড়ির লোকের মতোই নিয়ে যাচ্ছে এই পাখি পাহাড়টা দেখানোর জন্য, কোথায় কি আছে না আছে। এবং গাইড থাকলে তো খুব সুবিধাও হয়। এ দেখো সিম্বা কিরকম যাচ্ছে। কি পাহাড় এটা? পাহাড় না, শুধু পাখি পাহাড়। কি পাহাড়? হ্যাঁ পাখি পাহাড়। চলো তাড়াতাড়ি করে সন্ধ্যা হওয়ার আগে। সেগুনের শাল আর সেগুনের পুরো জঙ্গল এটা। এই জঙ্গলটা যে আমরা দেখছি পুরো শাল আর সেগুনের, ভালো লাগছে। এখানেও কিন্তু সেই বুনো গন্ধটা পাচ্ছি। হ্যাঁ আছে, গুণগন্ধ আছে। এইখানে কম, ওই জায়গাটাতে মাথা পাহাড়ের ওইখানটাতে বেশি পেলাম। গাছের যে গন্ধ হয় তো, হ্যাঁ হ্যাঁ, দেখি গাছের গন্ধ না, কোনো তোমার মানে কোনো পশু পাখি আছে তার গন্ধ? না না গাছেরই গন্ধ, একটা ফুল হয়েছে, মানে ওই ফুলটার গন্ধটা একটু বেশি ইয়ে পাচ্ছ, তুমি পাচ্ছ? হ্যাঁ, আমার সহ্য হয় না তোমার বাড়ি কোথায়? এই আমাদের বাড়ি এইখানে, আমাদের বাড়ির নাম হচ্ছে শ্রীরামপুর। আচ্ছা আচ্ছা, গ্রামটার নাম হচ্ছে এইটাই আমাদের গ্রামের মধ্যে বাড়িগুলো আছে। আপনারা যাবেন পার্টি না, আমাদের বাড়ির এই ঘর। বাড়িতে কে কে আছে? আমাদের বাড়িতে আমি, আমাদের স্বামী আর আমার আচ্ছা, বাচ্চা কি ছেলে বাচ্চা না মেয়ে? বড় ছেলে বাচ্চা। দিদি বয়স কত তোমার? আর ওই 24 এই বাবা, তাহলে দিদি বলা তো উচিতই না। আমার কত বয়স বলো? আপনার 30 এই মার্চে 37 হবে। 37 দিদি, চলো তুমি এত কথা না বলে তাড়াতাড়ি চলো। যে পাখি পাহাড়ে সব পাখিরা, এই মিনিট 5 হেঁটে কিন্তু পুরোটাই চলে আসলাম পাখি পাহাড়ের সামনে। গা ছমছমে একটা ভালো লাগছে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, কি বলছো? একটা গা ছমছমে টাইপের একটা পরিবেশ লাগছে। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 4:15, তাই তাড়াতাড়ি চলে আসলাম আমরা হেঁটে, কারণ আমাদের পারডি লেকটাও দেখতে হবে। তো সম্ভবত পারডি লেকটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন থাকবে আজকে। হ্যাঁ বেঞ্জে, এই যে এই গাছটা, এই যে চিল পাখি
দিদি একটু এখানে এসে বলো না গো। স্টার্টিং থেকে বলবো? হ্যাঁ স্টার্টিং থেকে বলো। নাম থেকে? হ্যাঁ বলো না। নমস্কার দাদা, আমার নাম হচ্ছে রিমা মাহাতো। আমি আপনারাকে এই পাখি পাহাড় ঘোরানোর জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে ডালের মধ্যে চিল পাখি। আচ্ছা, ডালের মধ্যে চিল পাখি। হ্যাঁ ঠিক আছে। এর আগে এসো, এখন এক ঝাঁক পাখি দেখা হবে। আচ্ছা চলো আমরা দেখি। আচ্ছা চলো। এখানে কিন্তু পাথরের খোদাই করে আপনার আর্টিস্ট হচ্ছে চিত্তদে, কলকাতার, মানে চিত্তদে। চিত্তদে। হ্যাঁ আচ্ছা আপনার স্টার্টিং হয়েছে 1995 থেকে, আচ্ছা কিন্তু কাজগুলো ওই 1999 2000 ওইভাবে কাজগুলো হয়েছে। আচ্ছা। এই পুরো পাহাড়টায় কি এরকম প্রচুর হ্যাঁ। পাখি তৈরি হ্যাঁ, করেছেন উনি? সেভি নিচের মধ্যে বিভিন্ন রকমের পাখি আঁকা আছে। আচ্ছা সিম্বা এক্সপ্লোর করছে প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে দেখে দেখে ওর মতো করে। কি বাবা এটা? পাখি। আচ্ছা, যাতে মানে পাখি মানে যাতে বিলুপ্ত না হয়ে যায় তাই সেইটাই আর কি মানুষের মধ্যে। আচ্ছা যাচ্ছে তো সিম্বাকে কেউ নিয়ে যাচ্ছে। সিম্বা কি বলছে? সিম্বাকে নিয়ে যাচ্ছে হবে। সিম্বাকে নিয়ে যাচ্ছে না। আমরা একটা প্রাইভেট ডিসকাশন করছি তোমায় নিয়ে। সিম্বা ভালোই আছে, সিম্বা দৌড়ায়, দেখো মালটার অবস্থা দেখো। কিন্তু আদিবাসী গ্রাম আছে, সাঁওতালি গ্রাম। এটা সব কটা বাড়ি কিন্তু এখানে সাঁওতাল। তো এখানে বাড়িগুলোতে একটা জিনিস দেখলাম, দেয়ালে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা, মাটির দেয়ালে, খুব ভালো লাগছে দেখতে। পারডি লেক যেতে আমার বাদিকে দেখো এই যে পাহাড়টা পড়ছে, এটা হচ্ছে গোরগাবুর পাহাড়। মাথায় দেখো কত ভারী কাঠের বোঝা কিন্তু নিয়ে যাচ্ছে দিদিরা। সত্যি পাহাড়ি জীবন খুবই পরিশ্রমী জীবন, অর্থাৎ মানে খুব পরিশ্রম করে কিন্তু জীবনযাপন করতে হয়। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি পারডি লেকের সামনে। এখন ঘড়িতে বাজে 5:10, সন্ধে নেমে আসছে, কিন্তু একটু আগে যদি পৌঁছতে পারতাম এখানে, তো এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়, আর সেটা আমরা মিস করলাম। কিন্তু তবুও এই এখন ব্লু আওয়ারে পারডি লেক দেখছি, এটাও মজাও কিন্তু খুব একটা খারাপ নয়। পারডি লেকের এই জায়গাটা কিন্তু ভারী সুন্দর। পুরুলিয়ায় যে কটা জায়গা আমার খুব ভালো লেগেছে, পারডি লেক কিন্তু তার মধ্যে একটা। সিনিক বিউটিটা জাস্ট অসাধারণ লাগছে। এটা হচ্ছে গোরগাবুরু পাহাড়। জাস্ট ফিল, অসম্ভব একটা ভালো কিছু আমি ফিল করছি। মানে এত সিরিন এই জায়গাটা, মানে
তোমাদের বলে বোঝাতে পারবো না, অসম্ভব ভালো লাগার একটা জায়গা হয়ে গেল আমার। এর আগে দেখলাম কিছু জায়গা, কিন্তু পারডি লেকটা আলাদাই একটা মাত্রা আছে। চলে এসছে চন্দ্রানী হাঁটতে হাঁটতে। সুন্দর। অ্যাকচুয়ালি সিম্বা ঘুমিয়ে পড়েছে, বাচ্চা তো প্রচুর হাঁটছে এখানে, যার জন্য ওকে অনিন্দিতাদের কাছে রেখে আমি আসলাম। ভীষণ স্নিগ্ধ। অ্যাকচুয়ালি আমাদের একটু দেরি হয়ে গেছে, সান ডাউন হয়ে গেছে, কিন্তু এত ভালো লাগছে এবং খুব হাওয়া এবং ঠান্ডা। আমি ভীষণ ফ্রেশ ফিল করছি এখানে এসে, ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করবো, তোমরা পুরুলিয়া আসলে অবশ্যই পারডি ড্যাম আসবে, সরি ড্যাম নয়, পারডি লেক আসবে, দেখবে, ভীষণ ভালো লাগবে। জলের আওয়াজ আসছে না? হ্যাঁ, ওপাশ থেকে পুরুলিয়া ঘুরতে এসে যে জিনিস না দেখলে পুরুলিয়া ঘোরাই অসম্পূর্ণ থেকে যাবে, তো সেটাই দেখতে এসেছি। পুরুলিয়া তথা বাংলার ঐতিহ্য ছৌ নাচ। তো এই ছৌ নাচ আমিও দেখব এবং তোমাদের সাথেও শেয়ার করব। দেখতে থাকো আর সঙ্গে থাকো ডিজিটাল কাপেলের সাথে। এখানে হচ্ছে বাঘমুন্ডি, পুরুলিয়ার বাঘমুন্ডি, গোবিন্দপুর লিং রোডে আমরা প্রতিদিন 3টে শো চালাই। বিকেল 4টের থেকে 5টে পর্যন্ত একটা, আর 5:30টার থেকে 6:30 একটা, আর 7টার থেকে 8টা একটা, বাস এই 3টে শো চালানো হয়। সবাই আসুন, আমন্ত্রণ করছি, সবাই আসুন।
আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। পুরুলিয়ার কিছু ভ্লগ আগেই চ্যানেলে আপলোড করা আছে, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিজিট করে নেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এই ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশানের জন্য। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।